ভাই ফোটার অজানা কাহিনী ইনফরমেটিভ সংস্করণ চ্যানেল অজানা সন্ধানে। নমস্কার, অজানা সন্ধানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আমি রেখা মণ্ডল। আর আমি মনোরঞ্জন মণ্ডল। আজ আমরা কথা বলবো এক এমন উৎসব নিয়ে যেটা শুধু রীতি নয়, একটা অনুভূতি, এক আবেগ, ভাইফোঁটা। এর পিছনের ইতিহাস, পুরাণ, আঞ্চলিক রূপ, অজানা তথ্য সব আজ জানবো একটু গভীরে গিয়ে। ঠিক বলেছ মনোরঞ্জন। আমরা প্রতি বছর ভাইফোঁটা পালন করি, কিন্তু এই উৎসবের মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস ও কাহিনী, যা আমাদের অনেকেরই অজানা। চলো শুরু করি এই যাত্রা ভাইফোঁটার অজানা সন্ধানে। ভাইফোঁটা বা ভাইদুজ বাংলার মাটির গন্ধে মিশে থাকা এক ভালোবাসার উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে, অর্থাৎ দীপাবলির ঠিক পরেই, বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয়, আশীর্বাদ করে তার দীর্ঘ জীবনের জন্য। তবে এই রীতির শিকড় যে কতটা পুরনো তা শুনলে অবাক হতে হয়। পুরাণে আছে এক মায়াময়ী কাহিনী, সূর্যদেবের সন্তান যম আর যমুনা। যম মৃত্যুর দেবতা হিসেবে কাজ শুরু করার পর বহু বছর তার বোনের কাছে যেতে পারেননি। একদিন তিনি বোনের বাড়িতে আসেন। যমুনা ভাইকে ফোঁটা দিয়ে বলেন, ভাই তুমি দীর্ঘজীবী হও, সুখে থেকো। আর তখনই যম আশীর্বাদ দেন, যে ভাই বোনের কাছ থেকে এই ফোঁটা পাবে সে দীর্ঘজীবী হবে। এই কাহিনীর ভিত্তিতেই আজকের ভাইফোঁটার সূচনা। আবার কেউ কেউ বলেন এই উৎসবের সূত্রপাত শ্রীকৃষ্ণ আর তার বোন সুভদ্রার কাছে। কৃষ্ণ যখন নরকাসুরকে পরাজিত করে ফিরে এলেন, সুভদ্রা ভাইয়ের কপালে তিলক দিলেন, মিষ্টি খাওয়ালেন আর আশীর্বাদ করলেন আর দীর্ঘ জীবনের জন্য। সেই মুহূর্তটাই আজকের ভাইফোঁটার আরেকটা উৎস। ভাইফোঁটার পেছনের মূল ভাবনা একটাই, ভাই বোনের বন্ধন। বোনের ফোঁটা মানে আশীর্বাদ, আর ভাইয়ের হাসি মানে প্রতিশ্রুতি যে আমি আছি, সব সময় পাশে আছি। আগে যখন মেয়েরা বিয়ে হয়ে দূরে চলে যেত, তখন ভাইফোঁটা ছিল সেই সম্পর্কটাকে জীবন্ত রাখার এক সুযোগ, একটা দিন যখন দূরত্ব মিলিয়ে যায়। রেখা, বাংলায় ভাইফোঁটা মানে শুধু রীতি নয়, একটা পূর্ণ উৎসব। সকালে বোনেরা স্নান সেরে নতুন কাপড় পরে ভাইকে আসনে বসায়। তারপর ধান, দূর্বা, দই, চন্দন, মধু, সিঁদুর মিশিয়ে তৈরি করা ফোঁটা ভাইয়ের কপালে দেয়। তারপর হয় আরতি, মন্ত্রপাঠ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দরজায় পড়ল কাটা। যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই ছন্দেই মিশে আছে হাজার বছরের ভালোবাসা ও প্রার্থনা। বাংলার অনেক ঘরে সকালে বোনেরা শিশির ভেজা দূর্বা ও ধান সংগ্রহ করে ফোঁটার সময় ব্যবহার করেন। একে শুভতা আর প্রাকৃতিক আশীর্বাদের প্রতীক ধরা হয়। ফোঁটার পরে ভাই বোনের পায়ে প্রণাম করে, বোন তার ভাইকে মিষ্টি খাওয়ায়, আর ভাই উপহার দেয় বোনকে। আর এই উৎসব শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন প্রান্তেও পালিত হয়। উত্তর ভারতে একে বলে ভাই দুজ, মহারাষ্ট্রে বলে ভাউদিজ, নেপালে বলে ভাই টিকা। সেখানে আবার 7 রঙের তিলক দেওয়া হয় ভাইয়ের কপালে। ভাব একটাই, ভাই বোনের চিরন্তন বন্ধন। আজকের দিনে সময় বদলেছে, অনেকে দূরে থাকেন, কেউ বিদেশে, কেউ অন্য শহরে। তবু ভিডিও কলে হোক, ছবিতে হোক, সেই ফোঁটা দেওয়ার মুহূর্তটা কেউ মিস করতে চান না। প্রযুক্তি বদলেছে, কিন্তু ভালোবাসা রয়ে গেছে একই রকম। একটা সময় ভাইফোঁটা ছিল শুধুই পারিবারিক আচার, আজ তা হয়ে উঠেছে সামাজিক মিলনের উৎসব। কলকাতার মিষ্টির দোকানগুলো সাজে বিশেষ সাজে, নতুন নতুন ফ্লেভারের সন্দেশ, লাড্ডু তৈরি হয়। আবার গ্রামে দেখা যায় ঐতিহ্যবাহী রীতিতে খোলবাঁশির সুরে এক উজ্জ্বল পারিবারিক পরিবেশে ভাইফোঁটা পালিত হয়। আসলে ভাইফোঁটা শুধু এক উৎসব নয়, এক প্রতিশ্রুতি, এক স্মৃতি, এক সম্পর্কের পুনর্জন্ম, যেখানে নেই কোনো ভেদাভেদ, আছে শুধু স্নেহ,
যত্ন আর ভালোবাসা। আমারও একটা স্মৃতি আছে ভাইফোঁটা নিয়ে। ছোটবেলায় দাদার কপালে ফোঁটা দিতাম, আর ও আমায় দিত একটা করে চকলেট। আজও ভাবলে মনটা ভরে যায়, চোখটা ভিজে ওঠে। এই তো ভাইফোঁটার আসল মানে, একটুখানি ভালোবাসা, একটুখানি মায়া আর অনন্ত সম্পর্কের বন্ধন। তাহলে এবার আপনারা বলুন, আপনাদের বাড়িতে ভাইফোঁটা কেমন করে পালিত হয়? আপনার ছোটবেলার ভাইফোঁটার কোনো বিশেষ স্মৃতি আছে? কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা পড়ব অজানা সন্ধানের পরের পর্বে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অজানা সন্ধানে আমরা প্রতি সপ্তাহে খুঁজি অজানার পেছনের সেই সত্যি গল্পগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আর থাকুন অজানা সন্ধানের সঙ্গে।